হ্যালো বন্ধুরা, ওকে চলে এসো ক্লাসে। তো হাংলার মতো এসে বাংলার মতো পালিয়ে যাও না। 10টি অঙ্ক 10টি ট্রিক শিখতে এসছো, তো একটু ধৈর্য ধরে অঙ্কগুলো দেখো, ট্রিক্সগুলো শেখো। আশা করছি তোমাদের উপকারে লাগবে। তো চলো শুরু করি। দেখো প্রথম প্রশ্ন, রাম এবং শ্যাম একত্রে একটি পুকুর যতদিনে কাটতে পারে। রাম একা পুকুরটি তার চেয়ে 16 দিন বেশি সময় কাটে, শ্যাম একা পুকুরটি তার চেয়ে 9 দিন বেশি সময় কাটে। তাহলে রাম ও শ্যাম একত্রে পুকুরটি কতদিনে কাটতে পারবে? এখানে তিনটি প্রশ্ন হয়। রাম ও শ্যাম একত্রে কতদিনে কাটবে, কিংবা শুধু রাম কতদিনে কাটতে পারবে, কিংবা শুধু শ্যাম কতদিনে কাটতে পারবে। আমরা একটা জিনিস শিখেছি যে রাম এবং শ্যাম একত্রে কতদিনে কাটবে তার নিয়ম হচ্ছে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে রুটের ভেতরে এই যে রাম একত্রের থেকে 16 দিন বেশি তো সেই 16, আর শ্যাম একত্রের থেকে 9 দিন বেশি তো সেই 9 গুণ করে দিলেই হয়ে যায়। তার মানে 16 রুট করলে 4 আর 9 রুট করলে 3, তার মানে একসঙ্গে 12 দিনে করবে। এটা আমরা পেলাম একসঙ্গে, তো অপশন বি আমাদের উত্তর হবে। কিন্তু যদি বলে রাম কতদিনে করবে, তাহলে দেখো রাম কি বলেছে, একত্রে যতদিনে কাটতে পারে তার থেকে 16 দিন বেশি সময় নেয়। তার মানে একত্রে কাটতে পারে 12 দিনে, তো রাম আরও বেশি 16 দিন সময় নেবে। তার মানে রাম একা কাটতে পারবে 28 দিনে। একত্রে 12 দিনে কিন্তু একা করবে 28 দিনে। শ্যাম যদি বলতো, তো শ্যামের ক্ষেত্রে একত্রে 12 দিনে আরও 9 দিন বেশি লাগে, একত্রের থেকে 9 দিন বেশি লাগে, তো 9 যোগ হয়ে যাবে, তার মানে 21 দিনে। তো তিনটি প্রশ্ন হয় একটি প্রশ্ন থেকে। এটা যদি একত্রে চাই তাহলে তো খুবই সহজ, রুটের ভেতরে গুণ করে দিলে হবে। কিন্তু যদি শুধু রাম চাই তাহলে আবার সেই 16 দিন বেশি লাগে, তো সেই 16 দিনটা যোগ করতে হবে রামের ক্ষেত্রে। শ্যামের ক্ষেত্রে 9 দিন বেশি লাগে, তো একত্রের থেকে আরও 9 দিন যোগ করতে হবে, তাহলে তোমরা পেয়ে যাবে। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার, শিখে নিয়েছো। চলো নেক্সট যাই। বি, এ একটি কাজ এর তুলনায় দ্বিগুণ দ্রুততায় করে। যদি এ একটি কাজ 36 দিনে সম্পন্ন করে, তবে একত্রে কত দিনে কাজটি সম্পন্ন করবে? এই ধরনের অঙ্ক কিচ্ছু না। এই যে এ বলা আছে না 36, তাকে ভাগ করে দাও, দ্বিগুণ বলেছে তো 3 গুণ দিয়ে ভাগ করে দাও, বাস 12। সহজ না? চলো আমরা ডিটেলস একটু দেখে নিই অঙ্কটাকে। এখানে বলেছে কি, বি একটি কাজ এর তুলনায় দ্বিগুণ দ্রুততায় করতে পারে, মানে বি দ্বিগুণ কাজ করে। তাহলে এ 36 দিনে যদি করে, তাহলে বি কত দিনে করবে? দেখো বি দ্বিগুণ কাজ করে, যে কাজ দ্বিগুণ করে তার সময় অর্ধেক লাগে, তাহলে বি এর সময় লাগবে 18। এবার খেয়াল করো এ আর বি বলা আছে, তাহলে একত্রে এ আর বি একত্রে কত দিনে করবে? তার নিয়ম কি, এক্স ওয়াই মানে উপরে গুণ হয় নিচে যোগ হয়ে যায়, মানে 36 এবং 18 উপরে গুণ হবে, আর 36 18 নিচে যোগ হবে, মানে 54। তো 18 সঙ্গে 54 কাটলে আমরা পাই 3, 3 দিয়ে 36 কেটে দাও, আমরা পাবো 12। তো দুজনে মিলে 12 দিনে করবে। কিন্তু এরপর থেকে আর এভাবেও করবে না তোমরা। যখনই 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণ যাই বলুক না কেন, যার বলা থাকবে এ বলে দিয়েছে, আর বি মানে বি তো বেশি কাজ করে, তো বি এর যদি বের করতে হয় তাহলে এ যেটা বলা আছে তাকে জাস্ট দ্বিগুণ বলা আছে, তো 3 গুণ দিয়ে ভাগ করে দাও, হয়ে যাবে অ্যান্সার, মানে 12। বুঝতে পারলে? আর বের করার দরকার নেই, এইটুকু ক্যালকুলেশন তো 5 সেকেন্ডও লাগে না। আর আশা করছি তোমরা এইভাবে করে নেবে আর ইজিলি হয়েও যাবে। ঠিক আছে? আচ্ছা যদি বলতো বি যদি বলা থাকতো, যদি বলতো বি 12 দিনে করে, তাহলে এ কত দিনে করবে? তাহলে বি এরটা লিখতাম ইন্টুতে গুণ করে দিতাম, দ্বিগুণ বলেছে তো 3 গুণ করে দিতাম, বাস 36। তাহলে আমরা এ পেতাম 36। বুঝতে পারলে? যদি বি চাই মানে যে বেশি কাজ করে সে যদি চাই তাহলে ভাগ করব 3 1 গুণ বেশি দিয়ে, আর যদি এ চাই তাহলে 1 গুণ বেশি দিয়ে গুণ করব, বাস হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো এখানে অ্যান্সার হবে 12। আশা করছি শিখে নিয়েছো। চলো নেক্সট। রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে শেষ করতে পারে, ওই একই কাজ রাম একা 12 দিনে করতে পারে, তাহলে শ্যাম একা কত দিনে করবে? দেখো রাম এবং শ্যাম একসঙ্গে বলা আছে 8 দিনে করতে পারে, আর রাম একা বলা আছে 12 দিনে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা যার বলা নেই, শ্যামের একা বলা নেই, তো শ্যামের একা বের করার নিয়ম হচ্ছে এক্স ওয়াই উপরে গুণ হয় আর নিচে এক্স ওয়াই এর পার্থক্য হয়। এটা এক্স ধরে নাও আর এটা ধরে নাও ওয়াই, এটুকু করলেই তো হয়ে যায় শ্যাম। তাহলে আমরা কি পাই, 8 আর 12 উপরে গুণ হবে, আর 8 12 পার্থক্য মানে 4 নিচে আসবে, কাটাকাটি করলে 24 আসছে, তো এটাই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। নর্মালি চাইলে লসাগু করে করতে পারো, অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট 4 নম্বরে যাই। 2 কিমি রাস্তার ধারে সমান দূরত্বের ব্যবধানে মোট 201টি গাছ রোপণ করা হলো। 50 কিমি দীর্ঘ রাস্তার ধারে মোট কতগুলি গাছ রোপণ করতে হবে যদি দুটি গাছের মধ্যে ব্যবধান 2 কিমি রাস্তার ধারে গাছের মধ্যে ব্যবধানের সমান হয়? মানে একটা 2 কিমি রাস্তাতে কত গাছ লাগানো হয়েছে? 201টি গাছ লাগানো আছে। এখন 50 কিমি রাস্তা, একই ব্যবধানে কতগুলো গাছ লাগবে সেটা ভেবো।
একটা জিনিস মনে রেখো, গাছ সবসময় একটি বেশি লাগে। ঠিক আছে, ধরো 1 কিলোমিটার রাস্তা, এটা 1 কিলোমিটার ধরো রাস্তা, এটাকে আমি 1 কিলোমিটার পর পর যদি গাছ লাগাই, তাহলে এখানে একটা গাছ লাগবে, এখানে একটা গাছ লাগবে, দুটি গাছ লাগছে। যদি আরও 1 কিলোমিটার বাড়াও, দেখবে 3টি গাছ লাগছে। তো গাছ লাগছে আমার 3টি, কিন্তু আমার গ্যাপটা কত, 2 কিলোমিটার, তো দুটি গ্যাপ। তো সবসময় যখন গাছের কাউন্টিং করবে তখন গাছ এক বেড়ে যায়, আর যখন গ্যাপ কাউন্টিং করবে তখন এক গ্যাপ কী হবে, এক কম হয়ে যাবে, গাছের থেকে এক কম হয়ে যায়। এই জিনিসটা যদি মনে থাকে তাহলে এগুলো খুবই সহজ এবং সিম্পল। এবার ব্যাপারটা বোঝো, 2 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, 2 কিলোমিটার রাস্তা, কতগুলি গাছ লাগিয়েছে, 201টি, তার মানে গ্যাপ কতগুলি হবে, এক কম হবে। 201টি গাছ আছে মানে গাছ একটি বেশি আছে, তো 200টি গ্যাপ আছে, তো 200 দিয়ে ভাগ করে দাও। 200 দিয়ে ভাগ করলাম, ওটা তো 2 কিলোমিটার আছে, আচ্ছা 1000 দিয়ে গুণ করলে আমরা মিটার পাই, ঠিক আছে, তো 1000 দিয়ে গুণ করে মিটার করে নাও। তো 200 আর 1000 কাটলে 5, তার মানে 10 মিটার। এক একটা গ্যাপ হচ্ছে 10 মিটারের গ্যাপ। তাহলে এই যে 50 কিলোমিটার রাস্তা, এখানে কত গ্যাপ হবে, কতটি গ্যাপ হবে, তো 50 কিলোমিটার, তার মানে 50কে 1000 দিয়ে গুণ করো, 50,000 মিটার। এক একটা গ্যাপ 10 মিটার করে 10 দিয়ে ভাগ করে দাও, তাহলে 5000টি গ্যাপ আছে। গ্যাপ গ্যাপ পাচ্ছি 5000, ঠিক আছে, 10 মিটার 10 মিটার করে 5000 আছে। তাহলে এতগুলি যদি গ্যাপ থাকে, গাছের কাউন্টিংয়ে বলেছিলাম একটা গাছ বেশি থাকবে সব সময়, একটা গাছ যোগ করে দাও, তার মানে গাছ লাগবে 5001টি। এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন বি। আশা করছি এরপর থেকে ভুলবে না, এগুলো খুবই সোজা এবং সিম্পল, ঠিক আছে, খুবই সহজ। চলো নেক্সট কোশ্চেনে যাই। এক ব্যক্তি 403 লিটার পেট্রোল, 465 লিটার ডিজেল এবং 496 লিটার মোবিল তেল একসাথে না মিশিয়ে একই মাপের বোতলে এমনভাবে ভর্তি করবে যাতে প্রত্যেকটি বোতল সম্পূর্ণ ভর্তি হয়। কমপক্ষে কতগুলি, দেখো এই কথাটা বলে দিয়ে তোমাকে বলে দিয়েছে যে কি বের করতে হবে, কমপক্ষে কতগুলি বোতল লাগবে, মানে বোতল সব থেকে কম লাগাবো, তাহলে আমাকে মাল একটু বেশি বেশি করে ভরতে হবে। সব থেকে বেশি একই মাপের বোতল যদি আমি নিই তবেই সব থেকে কম বোতল লাগবে। তাছাড়া তুমি তো ছোট ছোট বোতল নিলে তো হাজারো বোতল লেগে যাবে, তাই না? তো যত বেশি মাল ভরা যায়, তার মানে সর্বাধিক চেয়েছে, মানে গসাগু বের করতে হবে। এর গসাগু বের করবে, তো 403 রয়েছে, 465 রয়েছে, আর 496 রয়েছে। এর গসাগু দেখো, এটা তো এমন একটা সংখ্যা যা বের করা এখানে কঠিন। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় গ্যাপ খুঁজতে হয়। এই দুটির মধ্যে পার্থক্য কত, 65, ওকে 62 পার্থক্য, আর এইটার মধ্যে পার্থক্য কত, 65, 96, 31 পার্থক্য। তার মানে এটাও দেখো 31 গুণিতক, এটাও 31 গুণিতক, মানে 31 দিয়ে ভাগ করা যাবে। এভাবে শর্টকাটে ব্যাপারটা বুঝবে শুধু, তাহলে ইজি হয়ে যায়। 31 দিয়ে ভাগ করা যাবে, কারণ 62 আর 31 দুটি 31 গুণিতক। তো এখানে 31 দিয়ে ভাগ করলে কত হয়, 31 একে 31 থাকে 9 93, 31 3 93। এটা 31 দিয়ে ভাগ করলে 31 একে 31 থাকছে তোমার 155, 31 5 155। তাহলে এটা কত গ্যাপ ছিল, 31 গ্যাপ ছিল, মানে 16 হবে, তাই তো? এটা 31 গ্যাপ ছিল মানে 16 হবে। ওকে, তো এবার ব্যাপারটা বোঝো, তোমাদের অ্যান্সার কি হবে, কমপক্ষে কতগুলি বোতল লাগবে বলেছে। তো মনে রেখো, এই নিচের যেগুলো তুমি পাবে, আর তো ভাগ করা যাচ্ছে না, তো নিচের যেগুলো পাবে সেগুলো যোগ করলেই তুমি বোতল পেয়ে যাবে। 16, 15, 31, আর এটা 44টি বোতল লাগবে। কেন? কারণ বোতলের মাপ হচ্ছে 31 লিটারের মাপ। তাহলে 400 যে 3 লিটার আছে, 31 লিটারের যদি বোতল হয়, তাহলে কতগুলি বোতল লাগবে, 13টি বোতল লাগবে। 465 লিটার যদি ডিজেল হয়, 31 লিটার করে যদি বোতল হয়, তো 15টি বোতল লাগবে। আর 496 হলে 16টি বোতল লাগবে। তো এগুলো বোতলের কত সংখ্যা, ঠিক আছে? বোতলের মাপ যদি বলতো তাহলে 31 লিটারের মাপ, এটা হতো আমাদের অ্যান্সার, এটা গসাগুটা। আর কতগুলি বোতল লাগবে, তো যেগুলো পড়ে থাকবে শেষে নিচে সেগুলি যোগ, এগুলি বোতলের সংখ্যা, যোগ করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি পুরো ব্যাপার ক্লিয়ার। চলো নেক্সট। এবিসি একটি যৌথ ব্যবসা শুরু করলো। এ সমস্ত টাকার 1/3 দিল, বি দিল এ এবং সি এর সমান। বছরের শেষে 84,000 টাকা লাভ হলে বি এর লাভ্যাংশ কত? দেখো কোথা থেকে, ব্যাপার হচ্ছে কোথা থেকে অ্যান্সারটা বের হবে। এখানে দেখো এইখানটার দিকে তাকাও, বি দিল এ এবং সি এর সমান, তা তিনজন আছে, এ বি আর সি। বি যা দিয়েছে এ আর সি সমান দিয়েছে, তার মানে টোটাল টাকার অর্ধেক দেবে বি, টোটাল টাকার অর্ধেক বি দেবে, আর বাকি দুজন অর্ধেক দেবে। এই তো ব্যাপার। এই সাধারণ জিনিসটা যদি তোমার মাথায় চলে আসে তাহলে অঙ্ক সিম্পল। এবার দেখো এ দিয়েছে কি 3/1 তো নিচে 3 আছে, তো ধরে নাও টোটাল 30 ধরে নাও। আমি ধরে নিলাম, তুমি 3 ধরতে পারতে, 6 ধরতে পারতে, 9 ধরতে পারতে, আমি 30 ধরলাম।
তাহলে 30 হলে বি আমার অর্ধেক হবে, অবশ্যই বি হবে অর্ধেক, এসি অর্ধেক আর বি একাই অর্ধেক, এটাই বলা আছে। তো বি হবে 15। এবার বাকি থাকছে 15, এ দিয়েছে দেখো 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ মানে 30-এর 3 ভাগের 1 ভাগ কত হয়, 10 হয়। তো এ দিয়েছে 10, তাহলে এ দেবে 5। এ আর সি দুজনে মিলে 15 আর বি একাই 15, তাই না? আর দেখো এসির সমান হচ্ছে বি, বাস এখান থেকে তুমি তো অনুপাত পেয়ে যাবে। এটা 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 1, এই তো অনুপাত। এবার বি কত পাচ্ছে, বি পাচ্ছে 3 ভাগ, মানে অর্ধেক বলতে পারো। বি অর্ধেক পাচ্ছে, 6 ভাগের মধ্যে 3 ভাগ, তাহলে 84,000-এর মধ্যে কত, 42,000। তুমি তো প্রথমেই পেয়ে যাবে 42,000, অপশন বি হবে উত্তর। বি দিল এসির সমান, মানে অবশ্যই অর্ধেক দিয়েছে, তো আমাকে পুরোটা করার দরকারই ছিল না। আমি যদিও করলাম, দরকার ছিল না। কেন দরকার ছিল না, ব্যাপারটা বোঝো। এই লাইনটা পড়ো শুধু, বি দিল এ এবং সি এর সমান, তার মানে এসি যা দিয়েছে বি একাই সেটা দিয়েছে, তার মানে টোটাল টাকার অর্ধেক দিয়েছে ধরো এসি, তাহলে অর্ধেক বি। তো বি যদি অর্ধেক দেয় তাহলে অর্ধেক টাকাই তো পাবে, অর্ধেক দিলে লাভ তো অর্ধেক পাবে, 84,000 লাভ হলে 42,000 পাবে। খাতা পেরের দরকারই নেই, অপশন বি হবে উত্তর। চলো নেক্সট। 40 লিটার ডেটল জলে 15% ডেটল আছে, আর কত ডেটল মেশালে ডেটলের পরিমাণ 20% হবে? দেখো আমরা ট্রিক্সে যাব, তার আগে ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করি। টোটাল তো 40 লিটার, 15% ডেটল আছে, তো ডেটল কত পাবো তাহলে? 10% 4, 15% 6, ডেটল আছে 6। তাহলে বলো ডেটল যদি 6 হয় তাহলে জল কতটা আছে? 40-এর মধ্যে 34 হচ্ছে জল, তাই না? ব্যাপারটা বুঝলে, 34 জল আর 6 হচ্ছে ডেটল, মোট 40। এখন বলেছে কতটা ডেটল মেশালে ডেটলটার পরিমাণটা 20% হবে। আচ্ছা ডেটল যদি 20% হয় তাহলে জল হবে 80%। এবার বলো তো এই জল কি আমি মিশিয়েছি কখনো? মিশাইনি। তার মানে 80% যদি 34 হয়, 20%টা কত? দেখো 80% 34 হলে 1% হবে 34-কে 80 দিয়ে ভাগ, 20% হবে 20 দিয়ে গুণ। ঠিক আছে, আমরা কাটাকাটি করবো, 20-র সঙ্গে এটা কেটে দাও 4, 4 দিয়ে যদি 34 কাটি, আচ্ছা 2 দিয়ে কেটে দাও 2, এটা 2 দিয়ে কাটলে 17, তার মানে 8.5, 8.5। তাহলে এই 20%টা হচ্ছে 8.5, কিন্তু আছে কত, আছে 6, তাহলে এখনো 2.5 যোগ করতে হবে তবেই 8.5 আসবে, তার মানে জল ডেটল যোগ করতে হবে 2.5, অ্যান্সার হবে অপশন বি। এবার এটা গেল, দেখো পয়েন্ট চলে আসছে, ঝামেলা চলে আসছে। এর থেকে সহজ উপায় বলছি আমি তো, দাঁড়াও না। সহজ উপায় কি, কতটা ডেটল মেশাতে হবে সেটা বের করার সহজ নিয়ম হচ্ছে টোটাল ডেটলকে এই দুটির বিয়োগফল দিয়ে, বিয়োগফল যাবে উপরে 20 মাইনাস 15, আর নিচের দ্বিতীয় পার্সেন্টেজ মানে 20 চলে আসবে, বাস এটুকু করলে তো হয়ে যায়। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি, আর কতটা ডেটল মেশালে ডেটলের পরিমাণ 20% হবে, ডিভাইডেড বাই 20। ওকে, এটার সঙ্গে এটা কেটে দাও, 20 2, 10 আসছে অ্যান্সার। দশ, ওকে কাটাকাটি করে 10ই তো আসছে মনে হচ্ছে আমার, ওটা 2 আর এটা হচ্ছে 5, 10 অ্যান্সার কি করে আসতে পারে? নর্মালি তো করলাম, কিন্তু এটাও তো সঠিক। ওকে সরি, আমি তোমাদেরকে এটা ভুল বলেছি, এটা ভুল বলেছি। ওকে ওকে, এটা নিয়ম হচ্ছে কি, এর নিয়ম হচ্ছে টোটালটা লিখবো ইনটু উপরে এই যে দুটি পার্সেন্টেজ আছে সেই দুটি বিয়োগ, নিচে 100 মাইনাস দ্বিতীয় পার্সেন্টেজ। ঠিক আছে, সূত্রটা হচ্ছে এরকম, এক্স ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 100 মাইনাস বি। ঠিক আছে, এখানে এক্স মানে হচ্ছে টোটাল 40, এ মানে হচ্ছে প্রথম পার্সেন্টেজ 15, আর বি মানে হচ্ছে সেকেন্ড পার্সেন্টেজ 20। ঠিক আছে, এবার তুমি পেয়ে যাবে অ্যান্সার। দেখো এটা হচ্ছে 40 ইন্টু উপরে 5 আর নিচে হবে 80, তো 40-এর সঙ্গে 80 কাটলে 2, আর 5-কে 2 দিয়ে কাটলে 2.5, তো এইটা হবে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ, আমি একটু সূত্রটা ভুল করে ফেলেছিলাম, চলো কই ব্যাপার নেই। নেক্সট, তো বলছে 5 বছর পূর্বে দুজন বন্ধুর বয়সের অনুপাত ছিল 10-14, আর 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 12-16, তাদের বর্তমান বয়স কত? এই ধরনের অঙ্ক কখনোই এক্স ধরে করবে না, সিম্পল ভাবে বুঝবে, সিম্পল ভাবে করবে। 10 আর 14 এটা ছিল 5 বছর আগে, তাহলে 5 বছর পরে হবে বর্তমান, আর 5 বছর পরে এর পরে হবে কি, বর্তমানের থেকে 5 বছর পরে হবে 12:16, এটাই চেয়েছে, তাই না? 5 বছর পূর্বে, আর এটা চেয়েছে 5 বছর পরে, তাহলে 5 বছর পূর্বে যদি এটা হয় তাহলে
5 যোগ করলে আমরা বর্তমান পাই, আর এখান থেকে 5 বছর পরে এটা, তাহলে এদিক থেকে 5 বছর গ্যাপ, এদিক থেকে 5 বছর গ্যাপ, টোটাল 10 বছরের গ্যাপ রয়েছে। আর যদি দেখো তোমরা 10 থেকে 12 2 গ্যাপ, 14 থেকে 16 2 গ্যাপ, তাই না? তাহলে এই 2 মানে হচ্ছে 10 বছর, 2 মানে হচ্ছে 10 বছর। আমাকে তাদের বর্তমান বয়স কত, তো তাদের বর্তমান বয়স যে কোনো একটা বের করো, যদি পূর্বেরটা বের করি, ঠিক আছে, তো 10 মানে কত হবে, আচ্ছা 1 মানে হবে 5 বছর, তাহলে 1-এর মান যদি 5 বছর হয়, 10-এর মান হবে 50 বছর, আর 14-র মান হবে 14 5 70 বছর। এটা 5 বছর আগের বয়স, তাহলে বর্তমান কত হবে, 5 যোগ হয়ে যাবে, তার মানে এটা হয়ে যাবে 55, এটা হয়ে যাবে 75, এটা হবে আমাদের অ্যান্সার। 55 75 অপশন বি হবে উত্তর। বা এটা ধরে বের করতে পারতো তুমি, 12 আর 16, 1-এর মান তো 5 বছর, তো 12 মানে হবে 60 বছর, 16 মানে হচ্ছে 80 বছর, এটা 5 বছর পরের বয়স, তো 5 কমিয়ে দিলে অ্যান্সার পাবে 55 আর 75। ঠিক আছে, চলো নেক্সট। সমান ওজনের সোনা ও রূপা তৈরি 6টি মুদ্রা গলিয়ে একটি মুদ্রা তৈরি করা হলে সোনা একটিতে সোনা ও রূপার অনুপাত হচ্ছে 2:3, অন্য দুটিতে 3:2 এবং বাকিগুলিতে 4:1। নতুন মুদ্রাতে সোনা ও রূপার অনুপাত কত? হ্যাঁ, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা বলছিলাম, দেখো ভালো করে বোঝো, সমান ওজনের সোনা রূপার তৈরি 6টি মুদ্রা গলিয়ে, তাহলে সবগুলো তো সমান ওজনের। সমান ওজন যদি হয় তাহলে আমাকে আনুপাতিক যোগফল সমান আনতে হবে। এখানে দেখো 2 আর 3 যোগ করলে 5 হয়, 3 আর 2 যোগ করলেও 5 হয়, 4 আর 1 যোগ করলে 5, আনুপাতিক যোগফল সমান রয়েছে। তাহলে এই ধরনের অঙ্ক শর্টকাটে কিভাবে অ্যান্সার করবে, এটা হচ্ছে 2:3 যোগ করলে 5, একটা আছে 3:2 এটা যোগ করলে 5, একটা আছে 4:1 এটা যোগ করলেও 5, মানে সবগুলো সমান আয়তন হয়ে আছে। এবার দেখো এটা একটির অনুপাত দেওয়া আছে, তো 1 গুণ, এইটাতে বলেছে দুটিতে এই অনুপাত আছে, তো এখানে 2 গুণ, আর বাকিগুলিতে, বাকি মানে 3টি হবে, তাহলে মোট তো 6টি, তাহলে 1টি 2টি আর 3টি 6টি, তো 3 গুণ। বাস, এটা করলে কি হবে, 1 গুণ করলে আর তোমরা পাবে 2:3 পাবে, এই দুটিতে 2 গুণ করলে কি পাবে 6:4, আর এই দুটো 3 গুণ করলে কত হবে 12:3। এবার যোগ করে দাও প্রথম আর দ্বিতীয়। দেখো 6 আর 2 8, 8 আর 12 20, এটা 3 আছে 7 আর 10, তাহলে এটাকে আবার 10 দিয়ে কাটা যায়, তো 2:1, এইটা হবে আমাদের অ্যান্সার। 2:1 সোনার উপর, আচ্ছা অপশন ভুল দেওয়া আছে, ঠিক আছে, উল্টো করে দেওয়া আছে, ঠিক আছে, অপশন বি 2:1 সঠিক উত্তর হবে। হ্যাঁ, প্রথমে সোনা আছে তারপরে রূপা রয়েছে, তো 2:1 সঠিক উত্তর হবে। এখানে অপশন আমি ভুল দিয়ে ফেলেছি, সরি। চলো নেক্সট। আচ্ছা, তোমরা অঙ্ক যদি শিখতে চাও, দেখো চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে হবে তোমাদেরকে। যদি WP KP বা রেলওয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শেখো। 100% তোমরা অঙ্কের প্রিপারেশন পেয়ে যাবে আমার কাছে, যেখানে 6 দিন লাইভ ক্লাস, 3টি মক টেস্ট, রেকর্ডেড ক্লাস, PDF ফাইল, সমস্ত কিছু দেওয়া হয়। তো তুমি যদি রেলওয়ের জন্য কিংবা WP KP জন্য প্রিপারেশন নিচ্ছ, তো অঙ্ক শেখো। আমি চ্যাপ্টার ধরে ধরে খুব সিম্পলভাবে অঙ্ক শেখানোর চেষ্টা করি, আর একবার তুমি অঙ্ক শিখে নিলে না, নিজে অ্যান্সার বের করতে পারবে। তো নিজে অ্যান্সার যদি বের করতে চাও পরীক্ষার হলে গিয়ে, তাহলে অঙ্ক শেখার চেষ্টা করো। খুব কম পয়সাতে তোমাদেরকে শেখাই, নিচে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে দিও। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করছি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ।